দারোগা সালাউদ্দিন সাহেব আসছে, দারোগা সালাউদ্দিন সাহেব আসছে, আসিয়া বলছে যে ওই জায়গা নাকি 44 তারা দাঁড়িয়ে করছে। আমি সাথে সাথেই কৌটো গেছি, কৌটো গিয়ে আরে আমি দেখলাম 44 তারার একটা দরখাস্ত করছে। কিন্তু মাননীয় জজ সাহেব কি করছে যে কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারে নিচে যে জায়গার ডাঙ্গা কামা না হয় এইভাবে। আর আমরা 11 জনে বলছে যে আমরা যা জবাব দেওয়ার লাগে, আমরা সাথে সাথে তারিখ মতো যে জবাব দিছি। কিন্তু এই জায়গার যে কোনো নমুনার কোন 44 তারা কোনো কিছু এটা নাই। এর কিছুদিন আগে থানাত আমরা নেওয়ার লাগে, বোয়ার লাগে, অনেক কিছু করতে, অনেক পায়তারা চালাইছে। ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দরখাস্ত করতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি আমাদের কাছে দরখাস্ত করতে আইছে। আমরা থানাত কইতাম, বিচারে শেষ করতাম। ওইটা হইলো আইনের বিষয়, দলিলটা হইলো সরকারি, জায়গাটা হইলো সরকারি। যেহেতু সরকারি, আমরা কি সমাধান দিতে পারবো? ওই দলিলের সমাধান দিতে হবে। দলিল আপনারা দেখছেন না, আপনারা আমরা আপনাদেরকে ফটো তুলিয়া, ফটো দলিলের ফটো করিয়া আপনারা হাতে দিব। কিন্তু ওই দলিলে 32টা দফা আছে। ওই দলিলে 32টা দফা আছে। প্রতি দফায় দফায় দলিল কিভাবে বন্টন করা হইলো, কিভাবে টাকাটা যাইতো, কিভাবে মতো করলি হইতো, সব কিছু আছে, সব কিছু আছে। ওই দলিলটা আপনারা নিবেন, 26/10/46 ইংরেজির দলিল। ওই দলিলে সব কিছু লেখা আছে, খে মতো করলি হইতো, খে মতো করলি না হইতো, খে কেমনে চলতো, সব কিছু বন্টন করা আছে। 32টা দফা আছে। ওটা 32টা দফা আপনারা দয়া করিয়া ফলিয়া আর দেখবেন। আমরা এই দলিলটা ফটো করে দিব। এইভাবে আমার বক্তব্য শেষ। আমরা একটু 1 মিনিটের লাগে বা 2 মিনিটের লাগে আমরা ইমন দেখো কিছু কইতা। ইমন, সম্মানিত উপস্থিতি, আমাদের ঐতিহ্যবাহী মনসুর মাদ্রাসার আজকের যে অভ্যন্তরীণ জায়গা জমি নিয়ে জনাব আখতার আলী সাহেব যে আমাদেরকে বিভ্রান্ত এবং আমাদেরকে যে হয়রানি করতেছেন, তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি এলাকার সর্বস্তরের মুরব্বীদেরকে আমি অবগতি করতেছি এই কারণেই যে আমাদের বয়স্ক, আমরা অনেক কিছু জানি না, আপনারা জানেন। আমরা দেখছি কখনোই আমার শুকুর চাচা থেকে শুরু করে আমাদের হাসান ভাই, যারা মুরব্বীর প্রবাস, মানে আমার বাবা এবং সবাই এখানে প্রবীণ যারাই ছিলেন, সবাই থাকতে আমি দেখছি কোনোদিন আখতার আলী ভাই দেখছি ছোটবেলা থেকে কোনোদিন আমাদের মাদ্রাসা মসজিদ নিয়ে আমাদেরকে কোনো হয়রানি করার সুযোগ পায় না। কিন্তু আজকে কেন এইটা? আমাদের নিশ্চয়ই আমাদের দুর্বলতা প্রত্যেকের আছে। তা আমরা আশা করি আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা সোচ্চার হব এবং সজাগ থাকবো এবং আমাদের সঠিক কাগজপত্র নিয়ে আমরা যতটুকু পারি, যতটুকু যাওয়া লাগে সব জায়গায় যাব। তো যাই হোক, আমি একটা জিনিস আপনাদেরকে সবাইকে অবগত করি। গত 14 রমজান আমি তারাবি পড়ে বাড়ি যাচ্ছি, হঠাৎ করে মুখামুখি আমার সাথে আগত হয়ে দেখা রাস্তায়। আমাকে কটা মুখে ধরে, বুকে আঞ্জামানে ধরে বলতেছে, ভাই তোমার আব্বা মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব সম্মান করি, শ্রদ্ধা করি। মামা নাই, তোমাকেও আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি, মায়া করি, তোমার সাথে আমার ভালো সম্পর্ক। তুমি ভাই এইগুলা ব্যাপারে জড়াইও না। আমি বললাম, এখানে ভাই এটা কি দেখো না, আমি 2বারের সদস্য মসজিদ কমিটির, আমি এলাকার মানুষ, আমি এলাকার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি অবশ্যই থাকবো। আপনি আমার তো এটা থেকে বিরত থাকার কথা হইতে পারেন না। তো যাই হোক, আমার একটা জিনিস অবাক লাগে যে উনি যদি এতই বেশি সঠিক কাগজপত্র নিয়ে ঘুরাইরা, আর উনি যদি এত বেশি মানে উনার পক্ষ থেকে উনি ইয়ে করেন যে কাগজপত্র নিয়ে মানুষের দেখায়নি। এই যে কালকে আমি লাইভে দেখলাম একটার পর একটা কাগজ ছুটতেছে, এগুলো কি? এগুলো তো আমার কাছে মনে হচ্ছে ভুয়া। কারণ আমি উনার বাড়িতে উনি আমাকে একবার উনার বাড়িতে খুব মানে আকুতি মিনতি করে নিয়ে গেছিলেন উনি আমার কাগজ দেখার জন্য। আমি কাগজ দেখতে দেখতে আমার মানে মাথাটা একদম আউলা দাওয়া হয়ে গেছে যে কি এগুলো কাগজ, মানে শুধু ফটোকপি আর ফটোকপি, কোনো অরিজিনাল কপি কোনো অস্তিত্ব নাই। তাই বললাম, ভাই অস্তিত্ব নাই, অরিজিনাল কপি কোড যদি আপনাকে কিছু দিয়া দেয় এগুলো দেখান। না ভাই এগুলো নাই, তাহলে এগুলো আপনি বাড়াই আনছেন। তো যাই হোক, আমি গত 14 রমজান রাত
পরে 10টায় যখন আমি নামাজ পড়ে বাড়ি যাই, তখন ওনার যে আচরণ বিহেভ আমার সাথে করছেন, আমি স্টপ হওয়ার জন্য করার জন্য, আমি এগুলো নিয়ে মাথা না কামানোর জন্য, এইটাতেই আমি প্রমাণিত হয়ে গেছি, আমি বুঝে গেছি যে উনি সম্পূর্ণ মিথ্যার উপরে বসবাস করতেছেন। কারণ ওনার যদি সত্যতা থাকতো তাইলে উনি আমাকে অফ থাকার কথা বলতো না। তো যাই হোক, আমি এ বিষয়ে আমাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা সঠিক এবং সত্য ঘটনা তুলে ধরবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আমাদের বাপদাদার জায়গা নিয়ে আমরা এখানে কিছু করতেছি না, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা করতেছি। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদের অবগত করি যে আমাদের খুলনা থানার অফিসার ইনচার্জ মহোদয়কে আমি 2 দিন অবগত করছি যে আমাকে আহদ্দোস ভাই এরকম অফ থাকার জন্য এই বিষয় নিয়ে আমাকে বলছে, ভাই আমি কি করব। তো উনি বলছে আপনি আপনার অবস্থানে থাকেন, আপনি কি করবেন। আমি বললাম না, যদি আপনি বলেন তাইলেও আমি ওনার বিরুদ্ধে কিছু করব। এইটা বললে না, সমস্যা নাই, আপনি আপনার থাকেন, এই পর্যন্তই। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা আপনাদের সামনে আমরা মসজিদ কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম জয় ভাই কিছু ফরিয়া উনাইবা দলিল সম্বন্ধে। সম্মানিত আমার প্রাণপ্রিয় মনসুর, পশ্চিম মনসুর হামসায়ার মুসল্লিয়ানগণ, উপস্থিত সাংবাদিক বৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2-1টা কথা সংক্ষেপে বলবো। এই দলিল দাতা হইল গিয়া লিখিত হইল গিয়া মাং খটু ফিতা মৃত মোহাম্মদ শব্দর ও মজর উদ্দিন ফিতা মৃত উক্ত হাজি মাং খটু, 3 হইল আবেজা বিবি কুদরতুল্লাহ উক্ত হাজি মাং খটু, শাকিন ফরগনা লংলা মৌজা মনসুর জাতি মুসলমান সুন্নি ব্যবসা তালুক ও গৃহস্থী জিলহট্টি সব ডিভিশন মৌলবাজার ও সাব রেজিস্ট্রার অফিস কুলোড়া মৌলবাজার অদ্য লিল্লানামা চ্যারিটেবল ওয়াফ ফত্রমিদং আমি ফতম ওয়ারিশ নিম্ন তফসিল বর্ণিত সাকুল্য বোম্মা দিতে মালিক ও দখলকার টাকায় আমি ওই প্রথম তফসিলের সাকুল্য বোম্মা দিতে এককভাবে বুক দখল শাসন করিয়া আসিতেছি এবং ছিলাম। এমতাবস্থায় আমি পবিত্র হজে যাওয়ার প্রাককালে আমার আমার স্ত্রী মোহাম্মদ আসনি বেগম মোহরানার উপর জেলা সিলেট সাব ডিভিশন মৌলভীবাজার স্টেশন সাবরেজিস্ট্রারি অফিস কুলৌড়া জেলা মৌলভীবাজার মৌজা মনসুর নিজ ও প্রথম তফসিলের বর্ণিত সাকুল্য সংক্রান্ত সুহদ্দাভুক্ত আমার সাকুল্য সম্পত্তি আমার স্ত্রী মোহাম্মদ হাসনি বিবির নিকট বিকৃত করিয়া দিলাম। এটা মেইন হইল গিয়া তাই হাসনি বেগম তাই বিকৃত হওয়ার পরে আবার এই সম্পত্তিগুলা তাই মসজিদও দান করিয়া দিছ এবং 12 পৃষ্ঠার আমরা তারারে সব ফটোকপি দিব। আমি হোটেলে আনছি, আমি নোট করিয়া সম্পূর্ণ আনছি। আমি হইল গিয়া সংক্ষিপ্ত 2টা কথা আর আমি হইয়ার 12 পৃষ্ঠার দলিল আমি নোট করিয়া আনছি। আমি ওখানে দিলাম 12 পৃষ্ঠার 2 দফায় লিখিত তারা তাই লিখছ, মানে তারা 3 জনে ঐদ্য হইতে ওই অফকৃত সম্পত্তি তাহার কোনো অংশ আমরা কি আমাদের উত্তরাধিকারী, মানে তাহারা কেউ কোনো সত্যের দাবি করিতে পারিবেন না। তারা 46 তারা দলিল দিছ দিয়া এবং তারা হইছেন তারা যেন আবার আমরা মূল মালিকে আমরা কোনোদিন আমরা উত্তরাধিকার বা কেউ আমরা দাবি করিতে পারিব না। পরবর্তীতে 51 সাল ওই দলিল তো আমরা বুঝিয়ান না কিচ্ছু। আচ্ছা যাই হোক, তো ইনো বেশ দফা আছে। এই দফা আমি আপনারা সাংবাদিক ভাইবৃন্দরে আমরা মোট জাগইল গিয়া 337 প্রায় 12 কিয়ার জায়গা মসজিদ এবং মাদ্রাসার নামে অফ করে দেওয়া হয়েছে। তারা 3 জনে। পরবর্তীতে যাই হোক, এটা আপনারা আমরা হওয়ার বিষয় নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি 24 বছর ধরে পশ্চিম মনসুর জামে মসজিদর সেক্রেটারি। আমি আপনারা গভীরভাবে আমি আপনারা কথা আমি ভাবি এবং শ্রদ্ধা করি। আপনারা এই কলমের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জায়গায় পৌঁছে যেতে পারবেন। আমি মসজিদ কমিটির পক্ষ থেকে গতকালকের যে সাংবাদিক সম্মেলন তারা করেছেন তাদের সকল কথাকে আমি 52 এবং মিথ্যা এবং আমি আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমি সব কথাগুলো আমি মানে প্রত্যাখ্যান করিলাম এবং আরে একটি কথা উল্লেখ করেছেন
মানে একটা কথা হইলে এবং আর একটা কথা নাই না আর একটি কথা উল্লেখ করেছেন না হইলে আমি হাফিজ আমি দিলাম আপনারা আরে ভূমি যেমন লেখা গতকালকে উনি আরো বলেছেন যে 2021 সনের আমরা মৌরসি ভূমি 2125, 2126, 2127 ও 2147 নং দাগের ছাড়া 60 রকম 46 শতক ভূমি হইতে 20 হইতে 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকার মাটি আমরা জোরপূর্বক আমরা বিক্রি করছি। তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই জায়গাটা হলো কুরাইশা, এই জায়গাটা কিন্তু নিচ জায়গা। আমরা শুধু সামান্য মাটি দিয়ে ফার বান্ধিয়া আমরা অপশন দিছি, অপশন দেওয়া এখন তারা অপশনও আছে তারা। এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সেক্রেটারি সাহেব আমাদের যে 46 ইংরেজি যে দলিলটার কথা, উনি দীর্ঘ দলিল এতক্ষণ দাঁড়িয়ে এখানে পড়া সম্ভব নয়। আপনাদের কাছে আমরা এই ফটোকপিটা দিব, আপনারা দেখবেন। এই দলিলের বিষয়টি গতকালকে উনি দেখছি অত্যন্ত সুন্দরভাবেই স্বীকার করেছেন যে ওয়াকফকৃত একটা দলিল। ওয়াকফকৃত জায়গা আমাদের জানা নেই যে আবার একসাথে উনি মানে পাশাপাশি বলতেছে ওয়াকফকৃত জায়গা, সাথে সাথে উনি আবার বলতেছে যে ওইটা মৌরসি সম্পদ। ওয়াকফকৃত সম্পত্তিকে মৌরসি সম্পত্তি দাবি করা যায়? আমি দেশের আপনাদের সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে বিষয়টি অত্যন্ত পরিষ্কার। 46 ইংরেজিতে যে দলিল দেওয়া হয়েছে ওনারা স্বীকার করেছে। এই দলিলটি যদি আপনারা পড়েন এবং ওনারাও যদি ভালোভাবে পড়ে, আমরা এই দলিলের ভিত্তিতে মসজিদ মাদ্রাসা কমিটি, মসজিদ মাদ্রাসার এই যে জায়গাগুলো আছে ওইগুলোই পরিচালনা করতেছি। মোতাওয়াল্লি দেওয়ার যে সিস্টেম মানে নিয়ম বলা আছে, ওই নিয়মেই আমরা আজকে আমাদের মোতাওয়াল্লি সাহেব আজি সারাক আলী সাহেব উনি অসুস্থ, গুরুতর অসুস্থ, উনি আসতে পারেন নাই। আমরা এলাকার ছোটো বড়ো পঞ্চায়েত সকলে মিলে, উনি মসজিদ কমিটির সভাপতি, ওনাকেই ওই সম্পত্তির মোতাওয়াল্লি আমরা বানিয়েই এই জায়গাগুলো পরিচালনা করতেছি। এখানে কারো ব্যক্তি কোনো স্বার্থ নেই। উনি বারবার যে কথাটি বলতেছে, গতকালকেও দেখছি আমরা অত্যন্ত মানে নির্লজ্জভাবে উনি যে কথাগুলো বলতেছে যে কিছু ব্যক্তি স্বার্থন্বেষী মহল। এখানে স্বার্থন্বেষী মহলের কিছু নাই। এখানে মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি যারা আছে সকলেরই ব্যক্তিগত স্ট্যাটাস আছে এবং ওনারা ব্যক্তিগতভাবে যার যার অবস্থানে, সবাই ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, যার যার অবস্থানে প্রতিষ্ঠিত লোক। কেন আমরা আজকে প্রশ্ন রাখতে চাই দেশবাসীর কাছে, কেন এই মসজিদ মাদ্রাসার দায়িত্বে যারা আছে ওনাদেরকে কেন উনি প্রশ্নবিদ্ধ করবে? জাতির কাছে আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, উনি কেন এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে? উনার যদি কিছু বুঝার থাকে, দেশের আইন আদালত আছে, উনি ওই জায়গায় বুঝুক। এবং গতদিন আরেকটি বিষয় উনি যেটা থানায় মুসলেখা দেওয়ার কথা বলেছে, আমরা মসজিদ এবং মাদ্রাসা কমিটি মুসলেখা দেওয়ার প্রশ্নই ওঠে না। থানা থেকে যখন আমাদের কাছে যোগাযোগ করা হয়েছে যে আপনাদের মাদ্রাসা এবং মসজিদের হাতে কি ডকুমেন্টসগুলো আছে, আপনারা এই জায়গাগুলো বুক করতেছেন, আমরা এই ডকুমেন্টসগুলো ওনার মানে থানায় পৌঁছে দিয়েছি। এবং এরই প্রেক্ষিতে যে রিপোর্ট থানা থেকে দেওয়া হয়েছে, এই রিপোর্টে ওয়াকফকৃত জায়গার কথা উল্লেখ করা হয়েছে। তারপরেও কেন একটি লোক বারবার এই জায়গার মালিকানা দাবি করছে? এখানে পরিষ্কার যে বিষয়টা, 3 জন লোক এই জায়গাটা ওয়াক করে দিছে, হাজি কটুমিয়া সাহেব, আফজা বিবি এবং মজর উদ্দিন। 3 জন লোক জায়গাটা ওয়াক করে দেওয়ার পরে যখন আবার উনি জানি না গতকালকে বলছে, আমরা 2020 সালের পরে জানছি যে 51 ইংরেজিতে একটা সংশোধনী দলিল করা হয়েছে। 3 জন লোক দলিল করে দেওয়ার পরে এই আবার 2 জন লোক কিভাবে সংশোধন করতে পারে ওইটা আদালতের বিষয়। ওই ব্যাপারে আমরা 20 সালের পরে যখনই জানছি যে একটা সংশোধনী দলিল ওনারা মানে বাইর করছে, যে একটা সংশোধনী দলিল আছে ওয়াকফ সংশোধনী, ওইটাও কিন্তু মালিকানা দলিল না, ওইটাও ওয়াকফ দলিল। তাহলে কেন আমাদের প্রশ্ন হচ্ছে উনি কেন মালিকানা দাবি করবে? উনি যে আফজা বিবি, 3 জনের একজন আফজা বিবির যে দাবি মানে ওয়ারিশ উনি দাবি করছে। আফজা বিবির ওয়ারিশ আমাদের গ্রামের বাসিন্দা জনাব আলাউদ্দিন আলাই সাহেব, ওইখান থেকে কিছু দূর ওনার বাড়ি। ওনার একমাত্র ছেলে, ওনার 2 মেয়ের মধ্যে 1 মেয়ে হচ্ছে জনাব আকদ্দস আলীর নানি, তাহলে উনি আকদ্দস আলীর মা, আফজা হচ্ছে ওনার নানি। এই বিষয়গুলো সুস্পষ্টভাবে দফায় দফায় এই বিষয়গুলো উল্লেখ আছে। এবং আমরা এই ভিত্তিতেই মসজিদ মাদ্রাসার এত মানে অভাব পড়ছে না যে কারো জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা পরিচালিত হবে। আমাদের এই মসজিদে আপনারা দেখবেন দুতলা মসজিদ, এই মসজিদে এলাকার মানুষজন দীর্ঘ দান দক্ষিণা করে। এই মাদ্রাসা একটা ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসায় দাখিল আলিম এবং ফাজিলের সেন্টার রয়েছে, একটা প্রাচীনতম বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং ওনাকে আবারও অনুরোধ করব যে আপনি এইসব বিভ্রান্তি না ছড়িয়ে আপনি প্রয়োজনে
এই ওয়াকফকৃত যে দলিল আপনি স্বীকার করেছেন 46 ইংরেজি ওইটা ভালোভাবে পড়েন এবং ওয়াক প্রশাসক আছে ওইখানে যান, গিয়ে আমরাও প্রস্তুত যদি ওয়াকফকৃত সম্পত্তি দলিলের যদি বলা থাকে যে আপনি ওই বাড়িতে থাকতে পারেন, আমরা কোনো অসুবিধা নাই, দলিলে যেভাবে শর্ত দেওয়া আছে ওই শর্ত অনুযায়ী আপনি থাকবেন, আমাদের কোনো আপত্তি নাই, এখানে আমাদের ব্যক্তি স্বার্থ জড়িত নয়। এখানে যদি দলিল যদি বলে আপনি ওই বাড়িতে থাকবেন, যেভাবে থাকবেন দলিলে বলা আছে ওইভাবেই আপনি থাকতে হবে। সুতরাং আপনি একদিকে বলছেন ওয়াফ করা জায়গা, আরেকদিকে বারবার বলছেন ওইটা আপনার মৌরসী সম্পত্তি। আমরা আপনার এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমরা দাবি জানাচ্ছি এইসব বিভ্রান্তি ছড়িয়ে উনি মানে এলাকার কমিটির লোকজনকে আমাদের মুরব্বিয়ানদেরকে নিয়ে গালাগালি করতেছে, উনি নানান বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করতেছে দীর্ঘদিন যাবৎ। আপনারা সাংবাদিক বাইরে এখানে এসেছেন, ছোটো বড় সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, উনি যে ভাষা ব্যবহার করে আপনারা দাঁড়িয়ে ওনার ভাষা শুনতে পারবেন না। কারণ আমরা একটা সমাজে বাস করি, দেখে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা উনি বারবার প্রশাসনের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে, আমরা গিয়ে প্রশাসনের কাছে বলছি বিষয়গুলো, বলার পরেও আমাদের এই মাদ্রাসার সভাপতি হচ্ছেন এডিসি জেনারেল স্যার, তো উনিও এই বিষয়গুলো জানবেন আমরা আশা রাখি। এবং পরবর্তীতে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে বারবার উনি গালিগালাজ এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও উনি কিছুদিন থামে, তারপরে আবার একই খায় দেয় উনি। আমরা কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আমরা ওনার বিরুদ্ধে কিছু করতেও চাচ্ছি না, কিন্তু উনি যদি এভাবে এগুলো নিয়ে প্রপাগান্ডা চড়ায়, আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে অনুরোধ করব, আপনারা প্রয়োজনে আমাদের 46 ইংরেজি দলিলটা দেখে আপনারা সিদ্ধান্ত নেন। প্রয়োজনে আমরা সরকারের ওয়াকফ স্টেট আছে ওই জায়গায় যাব, গিয়ে এটার একটা ব্যাখ্যা নিয়ে আপনি আসতে পারেন। কিন্তু আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার, আমাদের হাতে দলিল আছে, উনি বারবার যে বলছে আমাদের হাতে কি আছে, আমাদের কাছে দলিল আছে, এই দলিলের ভিত্তিতেই মসজিদ মাদ্রাসা এই জায়গাটা বুক দখল করে আসতেছে এবং নিয়ম মেনেই এগুলা মসজিদের অংশ মসজিদকে দেওয়া হচ্ছে, মাদ্রাসার অংশ মাদ্রাসাকে দেওয়া হচ্ছে। এই জমির অধিকাংশ জায়গায় আপনারা জানেন যে ফসলি জমি এবং ফসল হচ্ছে মানে কৃষকরা লিজ নিয়ে ওইটা নিয়ে ওনারা মানে ক্ষেত খামার করতেছে। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সাতির মিয়া মালদা সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলনের মানববন্ধন উপলক্ষে পশ্চিম মনসুর জামি মসজিদ এবং সিনিয়র ফাজিল মাদ্রাসার দোনো কমিটির উদ্যোগে আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য এদের মধ্যে আমাদের কমিটির লোকজন আপনাদের সামনে সাংবাদিক সামনে তুলে ধরছে। আর আসলে সাংবাদিক আসেন এখানে আপনারা জাগ্রত এক সমাজ কোনো কিছু ঘুমাইয়া গেলে জাগ্রত আপনারা করতে পারেন, আপনারা জাগ্রত করা আর অন্য কোনো পন্থা নাই, আপনাদের মাধ্যমে মন্ত্রী জাগ্রত হয়। গতকালকের একটা সংবাদ সম্মেলন আমরা দেখেছি, আমাদের ওই যে প্রতিপক্ষ তার বাড়িতে হয়েছে, এই সংবাদ সম্মেলনের যতগুলি কথা বলেছে সবগুলি কথা আমরা প্রত্যাখ্যান করেছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এই সংবাদ সম্মেলনে। কারণ এটা সম্পূর্ণ অসত্য বানাওয়াট, তার কোনো ভিত্তি নাই। ওইগুলি বলেছে, আমি গত কয়েকদিন আগে তারা যখন থানায় একটা অভিযোগ দিয়েছিল, অভিযোগের ভিত্তিতে থানা আমাদেরকে পুলিশও আসছিল, আসার পরে আমাদের থানা ডাকাইছে। তখন আমি তার দুই ছেলে, একটা ওই যে রাজীব সারা আর মজিরুদ্দিন, তারা দুইজনকে এই মাদ্রাসা দোকানের এখানে আমি তাদেরকে হাতে ধরে বাইরে নিছি। আর কয়েকজন দেখে আমি বলছি যে তোমাদের বিভিন্ন জায়গায় বলতেছো তুমি তোমাদের রায় আছে, কি রায় আছে, রায়গুলো আমাদের কাছে দাও। আমি আমার এলাকার মানুষ নিয়ে তোমাদের রায়গুলো আমরা পর্যবেক্ষণ করব, যদি সঠিক হয় আমরা উকিলেরও পরামর্শ নিব, তোমাদের রায় সঠিক করে ডাকে আনি তোমাদেরকে আমরা মামুর জায়গা সমঝাই দিব। এই জায়গা আমার দরকার নাই, আমরা এক জায়গায় এলাকায় থাকি। হ্যাঁ, এখানে থাকিয়া আজকে তোমরা তোমাদের প্রপার্টি বাড়ি খোলা, তোমরা এখানে এই বাড়ি
এবারে টাকাতে যাইয়া আমাদের আগে পূর্ববর্তী মুরব্বীরা দেখে আমাদেরকে এই বাড়িতে থাকার জায়গা দিল, ওই হিসাবে তোমরা আসো, এই বাড়িতে ওইভাবে আসছো, তো এইভাবে থাকতে চাও, আমরা টাকার সুযোগ দেবো, তো তুমি ভালো রাস্তায় আসো, তুমি কোনো অবস্থানে যাইও না। আর মসজিদ মক্তব্য আল্লাহর ঘর, কেউ এখানে জোর করে আনিয়া মসজিদ মক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা কেন জোর করে আনি দিয়ে আমরা আল্লাহর সাথে যাইনি দাম, আর সম্পূর্ণ আমরা কেন মসজিদ মক্তব্য জোর করে নিতাম? আল্লাহর মসজিদ মক্তব্য এমনি চলে, কেউ দিলেও চলে, না দিলেও চলে, বিভিন্ন লাইনে গিয়ে মসজিদ মক্তব্য চলবে। আজকে অত বছর ধরে মসজিদ মক্তব্য চলে, তাই এই দলিলদাতা 3 জন, আর এই 3 জনও দুনিয়া নাই। আল্লাহ তার আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদের ভালো করুক। যে মজরুদ্দিন 2 নম্বর ভাইয়া, সে তো সেই সময়ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছিল, সে যুক্তরাষ্ট্র ছিল, যুক্তরাষ্ট্রতেই আইয়া তার বাবাকে নিয়া তার বোনের জন্য আটকে দেওয়া জায়গায় রাখিয়ে দলিলে লেখা আছে, আপনারা দলিল নেবেন, পরিষ্কার লেখা আছে যে তার বাবা লেখছে আমার মেয়ে আফজা, তার জন্য আটকে রাখি, বাকি সম্পত্তিগুলো আমি অফেলিল্লা দিলাম। তাহলে সেই আপনার উত্তরসূরি সে আবার দাবি করতে পারে। এটা আপনাদের কাছে, আপনার মাধ্যমে আমরা লেখার জন্য আমরা অনুরোধ করি। আর এগুলো এলাকার মানুষ এবং দেশবাসী জানুক, হয়তো অনেকে জানে না, না জানি মনে করে এলাকার মানুষ ওই যে যারা যন্ত্রণা করে আসলে মানুষের বিপদে করে নেই, এরা অত্যন্ত ভদ্র নম্র। যদি এলাকার মানুষ ভদ্র নম্র না হয়তো সে অত দিকে করতে পারতো না, এটা পারে নিশ্চিত। কারণ বারবার এলাকার সে সন্তানরা বলছে তার বাড়ি থেকে উঠে দেওয়ার জন্য। আমরা যারা মায়ামরবি, আমরা যারা বুজুর্গ, আমরা কাউ কোনো সময় কোনো ছেলে সন্তানকে সুযোগ দেয় নাই, না আমরা সুযোগ দিলে অতদিন সে এখানে থাকতে পারতো না। যাক, আমরা এটা চাই না, কারোর অসুস্থ থেকে কারো সরানো। আমরা আইনের মাধ্যমে গেছি, আমরা আইন চাই সরাবো, ইনশাআল্লাহ আমরা যাবো, আপনারা নিশ্চিত থাকবেন। আমরা পারবো না, আমরা যে দলিল আছে, দলিলের যে শর্ত আছে, শর্ত অনুযায়ী আমরা অবস্থায় আছি। আর আপনারা জানে রাখেন, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে অফ যদি দেওয়া হয়, ধর্মীয় প্রতিষ্ঠানের বাংলার কোনো আইন নাই, বুঝেননি? সেইটা আপনারা জানিয়ে নেবেন। আর আমিও অনুরোধ করবো তাকে, তাকে অনুরোধ করবো, যেমন জানো আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে তার কি কাগজ আছে, রায়ের কাগজ আপনাদের কাছে আমি এই কথা বলে আপনাদের কাছে আপনাদের আমরা আপনার সাথে আলোচনা করে আমরা বিষয়টা সত্যি করে আমরা যাবো। আর আমরা করবো আপনাদের মাধ্যমে আর কোনো মানুষকে বিভ্রান্তি না করার জন্য, মানুষকে অশালীন কথাবার্তা না বলার জন্য এদের মধ্যে আসে অনেক কথাবার্তা বলতেছে। তার মধ্যে একটা ইয়াং ছেলে, সে বলতে পারে যে তুমি হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে তুমি আমরা অনুরোধ করছি, আমি এলাকার অভিভাবক আপনাদের আমি কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আপনার সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এলাকার প্রত্যেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ